আসসালামু আলাইকুম। আজকে আমাদের নির্ধারিত টপিকটি হচ্ছে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 13 সসীম ধারা। শুরুতে আমরা আমাদের পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম ফারিয়া তাসনিম ফারিন। আমরা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমি জান্নাতুল ফেরদৌসী জ্যোতি। আমি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি সারিকা সাইয়ারা, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। যেহেতু আজকে আমরা সসীম ধারা নিয়ে কথা বলবো, তাই সসীম ধারা কি, কাকে বলে, কত প্রকার, কি কি ধারা, কি অনুক্রম কি এবং সসীম ধারার উৎপত্তি নিয়ে ছোট্ট কিছু আলোচনা করব। তো শুরু করা যাক। শুরুতে আমরা আলোচনা করব অনুক্রম। অনুক্রম কি? গণিতে কতগুলো রাশিকে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী ক্রমান্বয়ে সাজিয়ে লেখাকে অনুক্রম বলে, এবং এখানে প্রথম রাশির সাথে পরবর্তী রাশির একটা সাধারণ পার্থক্য বা সম্পর্কর ভিত্তিতে এগুলো অবস্থান করবে এবং প্রতিটি পদের মাঝে কমা চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। তো ধরি একটা উদাহরণ দিয়ে নিই। তো ধরি 2,4,8 এটা একটা অনুক্রম, যেখানে আমরা সবসময় দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 4 পাচ্ছি, এবং 4 এর সাথে 2 গুণ করলে 8 পাচ্ছি। ঠিক একইভাবে যদি আমরা চতুর্থ পদটা নির্ণয় করতে যাই তাহলে আমরা 8 এর সাথে 2 গুণ করলে 16 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা সম্পর্কের ভিত্তিতে বিদ্যমান রয়েছে। তো এবার চলে যাই আমরা ধারাতে। ধারা হচ্ছে অনুক্রমের পদগুলোকে পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা। অর্থাৎ অনুক্রমে আমরা যে রাশিটি পেলাম, এখানে ধারার ক্ষেত্রে শুধু স্লাইড আসে নাই, এখানে আমরা একটু আগে যে ধারাটা একটু আগে যে অনুক্রমটি দেখেছিলাম সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। 2,4,8, কিন্তু এখানে আমরা দেখছি যদি এটার মাঝে আমরা প্লাস চিহ্ন যোগ করে দিই 2 + 4 + 8, তাহলে এটা একটা ধারা তৈরি হচ্ছে। এখানে সেম 2 + 4 + 6 + 8, এখানে আমরা দেখছি সবসময় 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে। তো এটা একটা ধারা, কারণ এখানে একটা সম্পর্ক রয়েছে। এখন আমরা যদি লক্ষ্য করি, এখন প্রশ্ন আসতে পারে ধারা কি সবসময় বৃদ্ধি পায়? না, ধারা বিভিন্ন অনুপাতে অথবা এভাবে বাড়তে পারে, কমতে পারে। তো ধারা কয় প্রকার সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। ধারা প্রথমত 2 প্রকার, এক হচ্ছে শান্ত ধারা আর এক হচ্ছে অনন্ত ধারা। এখন শান্ত ধারাকে আমরা সসীম ধারা হিসেবে জেনে থাকি এবং অনন্ত ধারা হচ্ছে অসীম ধারা। এখন সসীম ধারা জিনিসটা কি? যে ধারা হচ্ছে সীমাবদ্ধ সেটা হচ্ছে সসীম ধারা। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখি 2 + 4 + 6, এটা একটা ধারা যেখানে আর কোনো পরবর্তী পদ নেই, এটা নির্দিষ্ট। কিন্তু আমরা যদি আরেকটা ধারা দেখি 2 + 4 + 6 প্লাস ইনডিফিনিট, এখানে আমরা দেখব যে কোন জায়গায় এটা শেষ পথ সেটা আমরা জানি না, ইনফিনিটি পর্যন্ত এটি বিস্তৃত, তাই এটি হচ্ছে অসীম ধারা। এখন যেহেতু আমরা সসীম ধারা নিয়ে কথা বলবো, তো সসীম ধারা কয় প্রকার সে সম্পর্কে জেনে নেওয়া যাক। সসীম ধারা মূলত 2 প্রকার, এক হচ্ছে সমান্তর ধারা, 2 হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা, সমান্তর ধারার ক্ষেত্রে পূর্ববর্তী পদ পরবর্তী পদের সাথে একটি ব্যবধানে বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথম পদ যদি হয় 2, তাহলে তার পরের পদ হবে, যদি আমরা সমান্তর যদি প্রথম পদ হয় 2, 4 + 8, এখানে 6, এখানে সবসময় 2 করে বাড়ছে, তাহলে এটা একটা সমান্তর ধারা। এখন সমান্তর ধারা আবার 2 করে কমতেও পারে, 6 + 4 + 2। তো সমান্তর ধারা ক্ষেত্রে সবসময় ব্যবধানটা সমান থাকবে, আর এই ব্যবধান যে স্থির ব্যবধানটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, একে আমরা ডি ধারা প্রকাশ করি, এবং আমরা প্রথম পদকে এ ধারা প্রকাশ করি। তো আমরা এখানে লিখি প্রথম পদ = এ। তো দ্বিতীয় পদ আমাদের কি হবে? দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা সবসময় প্রথম পদের সাথে 2 যোগ করলে আমরা দ্বিতীয় পদটা পাচ্ছি, অর্থাৎ প্রথম পদের সাথে আমরা যদি ব্যবধানটা যোগ করি তাহলে আমাদের দ্বিতীয় পদটা আসছে। তো a + d, এবং দ্বিতীয় পদের সাথে আমরা যে প্রথম পদের সাথে এই দুইটা ব্যবধান যোগ করি তাহলে আমরা 6 পাচ্ছি, অর্থাৎ তৃতীয় পদ পাচ্ছি। তো তৃতীয় পদ = a + 2d। এখন আমাদের যদি এটার ভিত্তিতে লিখতে চাই তাহলে এটা এইভাবে লেখা যায় না, a +
3 - 1 ইন্টু ডি, তার মানে আমাদের এটাই আসছে। তো আমরা যদি এনতম পদ নির্ণয় করতে চাই তাহলে n ইজিক্যাল টু এ প্লাস, এখানে যেহেতু 3 ছিল তাই আমরা এখানে 3 দিয়েছি, এখানে n যেহেতু তাই n-1 ইন্টু ডি। এইভাবে আমাদের সাধারণ পদ নির্ণয়ের সূত্রটি এসেছে। এবার আমরা সমান্তর ধারার একটি সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ধরি প্রথম পদ আমাদের এ, দ্বিতীয় পদ বি এবং তৃতীয় পদ সি। আমরা তিনটে পদ, যে কোনো তিনটে পদ নিতে পারি, এখানে আমরা প্রথম তিনটে পদ নিয়েছি। তো এখানে আমরা যদি প্রথম পদের সাথে তৃতীয় পদ অর্থাৎ এ প্লাস সি যোগ করি তাহলে হচ্ছে এখানে আমার দ্বিতীয় পদের দ্বিগুণ হচ্ছে। যেমন আমরা 2 যোগ 6 ইজিক্যাল টু 8, এখানে 2b হবে। আমরা যদি 4কে 2 দ্বারা গুণ করি তাহলে আসছে 8, তাই হচ্ছে a প্লাস সি ইজিক্যাল টু 2b। আরও একটা সম্পর্ক আমরা নিতে পারি এখান থেকে, a প্লাস সি বাই 2 ইজিক্যাল টু বি। যেমন আমরা a 2 প্লাস সি হচ্ছে 6কে যদি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 8কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসছে 4, তাই আমাদের দ্বিতীয় পদটি আসছে। এটা হচ্ছে সমান্তর ধারার একটি সাধারণ বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাই, স্লাইডটা চেঞ্জ করুন না। তো এখন তো ধারণা ফাঁকা স্লাইডটা, এখন আমরা আচ্ছা, এখন আমরা যে nতম পদের সমষ্টি রয়েছে সেটা কিভাবে এসেছে দেখা যাক। শুরুতেই আমরা যে কোনো একটি ধারার সমষ্টি লিখি, Sn ইজিক্যাল টু a প্লাস ডি। একটু আগে দেখেছিলাম আমরা দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস ডি, তো এখানে লিখবো a প্লাস 2d। এবং আমরা যে সাধারণ পদ দেখেছিলাম সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, একে আমরা p ধরে নিচ্ছি। তো এখানে আমাদের nতম পদ হচ্ছে p। তো আমরা যদি এর আগে ধরি পিটা 10, তাহলে এর আগে হবে 9, তাহলে p-1, আর এটাকে আমরা p-2 লিখতে পারি, মানে 2d। তো এখানে আবার আমরা যদি 1 + 2 + 3 যোগ করি তাহলে আমাদের আসছে 6। আবার একইভাবে যদি 3 + 2 + 1 যোগ করি সেটাও 6 আসছে। তো এটাকে আমরা উল্টিয়ে দেব, p প্লাস p-2d প্লাস হচ্ছে p প্লাস হচ্ছে কি হবে p প্লাস 2d প্লাস a প্লাস d ডট ডট ডট। এখানে আমরা 2Sn হচ্ছে এবং প্রত্যেকবার যোগ করলে আমরা a প্লাস p পাচ্ছি, তো এখানে n সংখ্যক p রয়েছে। তো 2Sn ইজিক্যাল টু n ইন্টু a প্লাস p হবে। তো এখানে 2Snp হচ্ছে আমরা জানি a প্লাস n-1 ইন্টু t, তো এটা সাথে যোগ করে তাহলে আমাদের 2a হয়ে যাবে। তো Sn ইজিক্যাল টু 2a প্লাস n-1 ইন্টু d, কিন্তু এর আগে একটা n ছিল, আমরা ব্রেকেট দিচ্ছি এবং এই n এর এই পাশে যে 2টা ছিল তাই এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এভাবে আমাদের সমষ্টি সূত্রটি এসেছে। এখন আমাদের দলের দ্বিতীয় সদস্য গুণোত্তর ধারা সম্পর্কে কিছু বলবে, এবং আমার কথাগুলো এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ। গুণোত্তর ধারা কি? কোনো একটি ধারায় কোনো একটি পদের অপর একটি পদের মধ্যে অনুপাতকে গুণোত্তর ধারা বলা হয়। অনুপাত বলতে কি? কোনো একটি ধারায় একটি পদের অপর একটি পদের মধ্যে কোনো একটি যে কোনো একটি পদকে এবং পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল যদি সর্বদা সমান হয় তাকে গুণোত্তর ধারা বলে। আর যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 হলো a, প্রথম পদকে a ধরা হয়, এবং দ্বিতীয় পদ হলো 4 কে দ্বারা আমরা যদি 4 দ্বারা 4/2 দিই ইকুয়াল টু 2, এখানে আমরা সাধারণ অনুপাত বা r ইকুয়াল টু 2 ধরতে পারি, কারণ আমরা দেখতে পারি যে 4 এর পরে যে 8 আছে এখানে আমরা যদি 2 দ্বারা আমরা যদি ভাগ করি, 8 কে 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা আবার 2 পাচ্ছি, আবার 16 কে 8 দ্বারা ভাগ করলে আবার 2 পাচ্ছি, এভাবে আমরা 2 পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি যে সাধারণ অনুপাত বা r ইকুয়াল টু 2।
এখানে প্রথম পদ এ, এখানে আমরা ওই জন্য বলতে পারি এখানে পদগুলো সাধারণ আকার এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4 ডট ডট ডট। এখানে তো শেষ আমার, এখানে তো শেষ আমার, এখানে তো শেষ। তো আমরা সসীম ধারার কিছু এমসিকিউ সলভ করে দেখাবো। তৃতীয় পদ। ধন্যবাদ আমার আমার আগের সদস্যদের এত সুন্দর করে সসীম ধারার বিষয়টি এত সুন্দর করে বিস্তারিত আলোচনা করার জন্য। আমি এখন এই কিছু এমসিকিউ সলভ করে দেখাবো এবং হচ্ছে এর হচ্ছে এমসিকিউগুলোর এত শর্ট ট্রিক করে দেখাবো যেগুলো কিছু কিছু এমসিকিউ হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। তো এখানে একটি ধারা দেওয়া হয়েছে, এই ধারাটি বলা হয়েছে 14তম পদ কত, অর্থাৎ এটা হচ্ছে সূত্র আকারে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু ওটা অনেক দেরি হবে। এখন যদি এখানে প্রথম পদ 2 দেওয়া রয়েছে, এখন আমি যদি ক্যালকুলেটরে 2 অর্থাৎ প্রথম পদ 2 প্রেস করি, তারপর যদি ইকুয়াল করি, এটা হবে প্রথম পদ। এরপর যদি +2 অর্থাৎ এখানকার যে ব্যবধানটা 2 রয়েছে তা যদি আমি +2 করি তাহলে আসবে 4, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় পদ। এখন এটা হচ্ছে আর্মস +2 হয়ে যাবে, ক্যালকুলেটরে যদি দেখা যায় স্ক্রিনে কিন্তু আর্মস +2 আসবে। এখন ওটা যদি আমি ইকুয়ালে যদি প্রেস করি, যদি আমি 7 বার প্রেস করি তাহলে দেখতে পারবো আমার 14 কিন্তু আমি পেয়ে যাচ্ছি। অর্থাৎ এইভাবে কিন্তু আমি এই এই সূত্র ছাড়াই কিন্তু এটা আমরা করতে পারছি, অর্থাৎ আনসার হবে এটা। তো একটি এখানে দ্বিতীয় এমসিকিউটি বলা হয়েছে একটি সমান্তর ধারার পদ হচ্ছে এ, সাধারণত ডি এবং ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি কত। এন সংখ্যক পদের সমষ্টি কি আমরা জানলাম, এন সংখ্যক পদের সমষ্টি n/2 থেকে বাই 2 2D, অর্থাৎ তাহলে এটা যদি আমরা একটু এই 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 অপশনটি কিন্তু সব জায়গায় থাকবে না, এটা যদি আমরা একটু ঘুরিয়ে বেছে দেখতে চাই তাহলে কিন্তু আমাদের আনসারটা এটা আসবে। কিভাবে আসলে আমি দেখাচ্ছি। এই n/2 আমাদের এখানে 2 এর সাথে গুণ করা হয়েছে এবং n-1 × d এর সাথে গুণ করা হয়েছে, এরপর কিন্তু আনসারটি আসছে এটা। এখানে যদি একটু খেয়াল করে দেখা যায়, সরি এটা না, এই যে আনসারটি আসছে এটা। এখন n এটা ফার্স্টে লিখছে এবং হচ্ছে এই n-1 এর সাথে এই n/2 এই যে এখানে